বৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি React.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করছি আমার React.js এর এই প্লেলিস্টটি আপনাদের অনেককেই খুব সহজেই React.js শিখতে সাহায্য করছে। যদি React.js এর এই প্লেলিস্টটি আপনাদের সাহায্য করে থাকে তাহলে অবশ্যই আপনাদের সাপোর্ট দিতে ভুলবেন না। ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন যে এই প্লেলিস্টটি কেমন যাচ্ছে সো ফার। তো যখনই আপনারা নতুন একটি React.js এর প্রজেক্ট নিয়ে কাজ শুরু করার চিন্তা করেন, আপনাদের কিছু স্টেপ অলওয়েজ ফলো করতে হয়। প্রথমেই হয়তোবা আপনারা npx এর মাধ্যমে নতুন একটি React অ্যাপ তৈরি করে থাকেন, দেন সেই React অ্যাপে ESLint সেট আপ করে থাকেন যাতে করে আপনারা বেস্ট প্র্যাকটিস ফলো করতে পারেন কোডিং করার সময়। দেন প্রিটিয়ার সেট আপ করেন যাতে করে কোড ফরম্যাটিং হয়ে যায় অটোমেটিক্যালি। অ্যান্ড হয়তোবা আপনার কোনো ধরনের আইকন ব্যবহার করতে যাচ্ছেন, যেমন ধরা যাক রিয়্যাক্ট আইকন আপনাদের অ্যাপে ব্যবহার করতে যাচ্ছেন, তো সেই জন্য রিয়্যাক্ট আইকন ইনস্টল করতে হয়। তো এই যে কয়েকটি স্টেপ অলওয়েজ আপনাদের করতে হয়, এই কাজগুলো অনেক সময় নিতে পারে সেট আপ করার জন্য। তো যাতে করে আপনাদের সময় এখানে আমি সেভ করতে পারি, সেই জন্য আমি এই কাজগুলো একটি টেমপ্লেটের মাধ্যমে করে রেখেছি, যাতে করে আপনারা জাস্ট টেমপ্লেটটা আপনারা ক্লোন করবেন এবং সাথে সাথে এই কাজগুলো আপনাদের করা হয়ে যাবে অটোমেটিক্যালি। তো চলুন দেখা যাক কীভাবে এই টেমপ্লেটটি ব্যবহার করতে হয়। অবশ্যই আপনারা গিটহাবে আনিসুল ইসলাম এই যে দেখতে পাচ্ছেন আমার গিটহাব অ্যাকাউন্ট, আপনারা এই ইউজার নেমের মাধ্যমে আমার অ্যাকাউন্টটি খুব সহজেই খুঁজে পাবেন। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দিব, যার মাধ্যমে আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন। এবং ডেফিনেটলি যদি এই টেমপ্লেটটি আপনার ব্যবহার করে থাকেন, আপনাদের সাপোর্ট দিতে ভুলবেন না এখানে স্টারের মাধ্যমে। রাইট, তো যে কাজটা করতে হবে, প্রথমেই আপনাকে এখান থেকে ইউআরএলটা জাস্ট কপি করে নিতে হবে, দ্যাটস অল। এবার আপনি আপনার লোকাল সিস্টেমের কি করতে পারবেন, এই ইউআরএল ব্যবহার করে এই প্রজেক্টের পুরো সেটআপটা আপনার লোকাল সিস্টেমে নিয়ে যেতে পারবেন। তো যে কোনো ধরনের রিয়্যাক্ট প্রজেক্টই হোক বা নোড প্রজেক্ট হোক, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ সিম্পল। আমি এখানে যে কাজটা করছি, আমি টার্মিনাল ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের কম্পিউটারে ম্যানুয়ালি ইউআই ব্যবহার করে একটি ফোল্ডার তৈরি করতে পারেন, আপনারা চাইলে ডিরেক্টলি একটি ফোল্ডার এখানে তৈরি করতে পারেন, বাট আমি আমার টার্মিনাল মাধ্যমে আমি ফোল্ডার তৈরি করতে যাচ্ছি। তো প্রথমে যে কাজটা করছি, আমি ডকুমেন্টস নামে যে ফোল্ডার রয়েছে আমার কম্পিউটারে সেই জায়গায় চলে যাচ্ছি। আপনারা যে কোনো জায়গায় নতুন একটি ফোল্ডার তৈরি করতে পারবেন, কিংবা না চাইলেও এখানে কোনো সমস্যা নেই। তো আমি যে কাজটা করছি, একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারের তৈরি করার জন্য mkdir মেক ডিরেক্টরি আপনারা যে কোনোভাবে তৈরি করতে পারবেন। আবারও বলে নিচ্ছি, আপনারা ডিরেক্টলি ম্যানুয়ালি ওই কাজটা করতে পারবেন। তো এখানে মেক ডিরেক্টরির মধ্যে বলে দিচ্ছি সাপোজ রিয়্যাক্ট টিউটোরিয়াল 2023, সো স্পেলিং মিস্টেক করতে যাচ্ছি না, বাট যদি হয়ে যায় সেজন্য দুঃখিত। অ্যান্ড দেন সেই ফোল্ডারের মধ্যে আমি মুভ করতে যাচ্ছি, সো রিয়্যাক্ট টিউটোরিয়াল অ্যান্ড 2023। এবার এই ফোল্ডারটি আমি আমার VS কোডের মধ্যে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার জাস্ট একটি ফোল্ডার রয়েছে VS কোডে। তো যে কাজটা করতে পারি, আমি চাইলে অলরেডি ফোল্ডারের মধ্যে রয়েছি, আমি যে ইউআরএলটা নিয়ে এসেছিলাম গিটহাব থেকে প্রজেক্ট টেমপ্লেটে, সেটা এখানে পেস্ট করে দিচ্ছি, দ্যাটস অল। এবং সাথে সাথে কি হবে, আমার যে সেটআপটা রয়েছে সেটা এবার আপনার লোকাল কম্পিউটারে চলে যাবে। তো সেটা অলরেডি VS কোডে চলে এসেছে, আমরা চাইলে সেটা দেখতে পারি। এই যে দেখতে পাচ্ছেন VS কোডে এই ফোল্ডারটি চলে এসেছে রিয়্যাক্ট প্রজেক্ট টেমপ্লেট নামে। এবার এই ফোল্ডারে আপনি কাজ করতে যাচ্ছেন, সেই জন্য আপনার টার্মিনালটা ওপেন করে নিতে পারেন এবং সেই ফোল্ডারের মধ্যে চলে যাবেন। সো ফোল্ডারের নাম হচ্ছে রিয়্যাক্ট প্রজেক্ট টেমপ্লেট, সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি রিয়্যাক্ট প্রজেক্ট টেমপ্লেট এটার মধ্যে। সো এইখানের মধ্যে আপনার কাজ শুরু করে দিতে পারেন যা যা করতে যাচ্ছেন। সো এখানে কী রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে VS কোড, পাবলিক, সোর্স, অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। প্যাকেজ.json রয়েছে, বাট নোড মডিউলস ফোল্ডারটি নেই কিন্তু এইখানে। তো আপনি বলছেন যে এখানে প্যাকেজ রয়েছে, কী ইনস্টল করেছেন, কিন্তু সেই প্যাকেজগুলোর কোনো ডেসক্রিপশন বা সেগুলো কাদের উপর ডিপেন্ড করে সেগুলোর জন্য যে নোড মডিউলস, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফোল্ডার, সেইটা কিন্তু নেই। সো যখনই আপনার গিটহাব থেকে কোনো রিয়্যাক্ট অ্যাপ বা ব্যাকএন্ডের জন্য কোনো অ্যাপ যখনই আপনারা ইনস্টল করে থাকেন, আপনারা যখনই নিয়ে আসেন আপনাদের লোকাল সিস্টেমে, প্রথম কাজই হচ্ছে npmকে ইনস্টল করা, কারণ নোড মডিউলস ফোল্ডার কিন্তু এখানে নেই। সো নোড মডিউলস ফোল্ডারটি আপনার প্রয়োজন, সেই জন্য npm ইনস্টল দিয়ে দিচ্ছি এই জায়গায়। এবং npm ইনস্টল দেওয়ার সাথে সাথে যে প্যাকেজগুলো রয়েছিল, আমি যেগুলো তৈরি করে রেখেছিলাম, সেইগুলোর সাথে সাথে কী করবে, এখানে ইনস্টল করা হয়ে যাবে এই নোড মডিউলস ফোল্ডারের মধ্যে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে নোড মডিউলস ফোল্ডার চলে এসেছে এবং এই অ্যাপটি এবার আপনারা কী করতে পারবেন, রান করতে পারবেন। সো অলওয়েজ এই স্টেপটি মনে রাখতে হবে, npm ইনস্টল যখনই আপনারা লোকাল আপনাদের সিস্টেমের মধ্যে কোনো একটি রিপোজিটরি ক্লোন করবেন, প্রথম কাজই হচ্ছে npm ইনস্টল করা, দ্যাটস অল।
আর যখনই আপনার নোড মডিউলস ফোল্ডারটি থাকবে তখনই আপনি মূলত রান করতে পারবেন। তো চলুন এই অ্যাপটি রান করি আমরা npm start এর মাধ্যমে। আমি এখানে npm start দিচ্ছি এবং সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই এই জায়গায় আমাদের অ্যাপটি রান করা হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় রান করা হয়েছে। তো আমার যেহেতু অন্য একটি ব্রাউজার ওপেন ছিল সেই জন্য সেই জায়গায় এটা ওপেন হয়েছে, বাট এই হচ্ছে তার আউটপুট। তো এখানে কি রয়েছে দেখতে পাচ্ছেন, এ টেমপ্লেট ফর রিয়াক্ট প্রজেক্ট, এখানে কিছু টেক্সট রয়েছে এবং এখানে একটি ফুটার রয়েছে। তো আপনারা যদি অ্যাপে চলে যান app.js, এখান থেকে আমি এটাকে ছোটো করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো app.js-এ দেখতে পাচ্ছেন কি রয়েছে, একটি হেডার রয়েছে এবং হেডারের জন্য কিছু স্টাইল অলরেডি সেট করা আছে এবং সেই স্টাইলটি দেখতে পাচ্ছেন। সব স্টাইলগুলো রয়েছে index.css এর মধ্যে, চেক করে নিতে পারি আমরা চাইলে, সব স্টাইল এইখানে রয়েছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। দেন app.js-এ আর কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি মেইন, এটা পুরোটা হচ্ছে মেইন সেকশন, এবং দেন এখানে ফুটার রয়েছে, ফুটারের মধ্যে প্যারাগ্রাফ রয়েছে এবং প্যারাগ্রাফের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যা রয়েছে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, রাইট। সো এখানে দেখতে পাচ্ছেন আমি রিয়্যাক্ট আইকন ব্যবহার করছি কারণ রিয়্যাক্ট আইকন এই প্রজেক্টে ইনস্টল করা আছে এবং এই প্রজেক্টে আপনাদের ESLint-এর বেস্ট প্র্যাকটিসগুলোও সেট আপ করা রয়েছে। আপনারা যদি ইচ্ছে করে কোনো ভুল করেন সেটা কিন্তু সাথে সাথে এখানে বলে দেবে। তো সাপোজ আমি এখানে দিচ্ছি কনস ইউজার নেম এবং এইখানে দিচ্ছি Anisul, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্নিং চলে এসেছে। এই ওয়ার্নিংটা কিসের? ESLint-এর ওয়ার্নিং। বলছে যে এই নামটা আমরা কি করেছি, আমরা অ্যাসাইন করেছি, একটা ভ্যালু অ্যাসাইন করেছি এই ইউজার নেমের মধ্যে, কিন্তু এই ইউজার নেম আমরা ব্যবহার করিনি। সো অলরেডি কিন্তু ESLint এই প্রজেক্টে কাজ করছে এবং আপনাদের বেস্ট প্র্যাকটিসগুলো কিন্তু বলে দেবে ডেফিনেটলি। সো এখানে আমি আর বিস্তারিত আলোচনা করছি না, আপনারা যে কাজটা করতে পারেন অলওয়েজ ক্লোন করে এই প্রজেক্টে কাজ শুরু করতে পারেন। এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা আমি এখানে বলে নিতে চাই। প্রজেক্টটি আমি স্টপ করে দিচ্ছি, রান থেকে আমি স্টপ করে দিচ্ছি। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখনই আপনি এখানে ক্লোন করেছেন এখানে চেক করে নেবেন যে গিটটা এখানের মধ্যে রয়েছে কিনা। সো গিট স্ট্যাটাস এবং দেখাচ্ছে যে আমি মাস্টার ব্রাঞ্চে রয়েছি এবং সব কিছু আপ টু ডেট রয়েছে। তো এখানে যখনই আপনারা ক্লোন করেন মূলত যেটা হয়েছে যে এখানে যে গিটহাবের যে সেটআপটা রয়েছে সেটা অলরেডি যেটা ছিল সেটা ব্যবহার করছে। তো মেক শিওর করে নিতে চান যে এখানে কোনো গিটহাব নেই, আপনি পুরোপুরি একেবারে ফ্রেশভাবে স্টার্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে যে কমান্ডটা ফলো করতে পারেন সেটা আমি এখানে দেখাচ্ছি। আমি আরেকটু বড় করে নিচ্ছি এখানে যাতে করে আপনারা দেখতে পারেন। তো যদি কোনো গিট অলরেডি সেট আপ থাকে সেই গিটটা আপনি চাচ্ছেন রিমুভ করতে, সেই জন্য রিমুভ -rf.git দেয়া মাত্রই যে গিটের সেট আপটা রয়েছে সেটা এখানে কি হয়ে যাবে, সেটা কিন্তু নাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আর এই মুহূর্তে নেই। সো এখানে যদি আমি এখানে গিট স্ট্যাটাস দিয়ে থাকি, চলুন কি দেখা যায় সেটা আমরা চেক করি। এখানে বলছে যে এটা গিট রিপোজিটরি নয় এবং আপনি আপনার মতো কি করতে পারেন, গিটের সেট আপ করতে পারেন এইখানে। তো আপনার গিটহাবের অ্যাকাউন্টের সাথে আপনি এখান থেকে লিঙ্ক করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এই টেমপ্লেটটি আপনাদের অনেক সাহায্য করবে বলে আমি আশা করি, কারণ অনেক সময় ESLint এবং প্রিটিয়ার সেট আপ করা অনেক সময় একটু সময় নেয়। সেই সময় আপনাদের আশা করি আর এখানে নিবে না, সেটা আমি সেট আপ করে দিয়েছি এবং আপনাদের আশা করি সেটা সাহায্য করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডেফিনেটলি জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের সাহায্য করেছে কিনা। আল্লাহ হাফেজ।